শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যাই মৌমাছি দুই বেলা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম গাছের গুটি থেকে মুকুল ঝরে পড়ার সম্পূর্ণ তথ্য এবং কি করলে আপনার গুটি থেকে মুকুল ঝরা চিরতরে বন্ধ হয়ে যাবে। সামগ্রিক তথ্য নিয়ে আজকের ভিডিওতে থাকছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আপনি যদি আম বাগান করে থাকেন বা আপনার ছাদ বাগানে যদি পছন্দের আমে মুকুল এসে থাকে, তো আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও থেকে আপনি যেসব তথ্য পাবেন সেই তথ্যগুলো আপনি খুবই উপকৃত হবেন। এখান থেকে এই তথ্যগুলো নিয়ে যদি আপনি আপনার আম গাছের মুকুলের পরিচর্যা করেন, অত্যন্ত ভালো মাপের কাজ পাবেন, অত্যন্ত ভালো ফলাফল পাবেন। তো আপনারা ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ছাদ বাগানি হিসাবে আম গাছে মুকুল আনানোর জন্য প্রায় একটা মাস আমাদের পরিচর্যা করে যেতে হয়। প্রতি মাসে আমাদের বিভিন্ন ধরনের পরিচর্যা করতে হয়, বিভিন্নভাবে পরিচর্যা করতে হয়, যাতে সিজনে আমরা আমের মুকুলগুলো পেয়ে থাকি বা সারা বছর যে আম গাছে মুকুল আসে সেইগুলো মুকুল আমরা পর্যাপ্ত পরিমাণ পেয়ে থাকি। আপনাদের আম গাছে আপনারা অনেক কষ্ট করে মুকুল আনলেন, কিন্তু এরপরে দেখতে পেলেন আম গাছের মুকুলগুলো ঝরে পড়ছে, গুটিগুলো ঝরে পড়ছে, সেগুলো আপনারা বুঝতে পারছেন না যে কী জন্য ঝরে পড়ছে। তো ফ্রেন্ডস, এই গুটি বা মুকুল ঝরে পড়ার কয়েকটি কারণ থাকে। এর প্রধান এবং প্রাথমিক যে কারণটি সেটি হচ্ছে জলের তারতম্য। ফ্রেন্ডস, জলের তারতম্য ঘটিত কারণে আম গাছে মুকুল এবং গুটি ঝরে পড়ে। কারণ আপনারা যখন আম গাছে মুকুল আনতে চান, গাছে জলের পরিমাণ অত্যন্ত কমিয়ে দেন, এবং যখন গাছে মুকুল এসে যায় বা গুটি এসে যায়, আপনারা সেই জলের পরিমাণটা বাড়ান না, বরঞ্চ তাই রেখে যান। এবং যখন আপনাদের মুকুল ফুটে যায়, মুকুল থেকে গুটি এসে যায়, তখন দেখবেন এই গুটিগুলো, মুকুলগুলো পর্যাপ্ত জল না পেয়ে ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে, ধীরে ধীরে ঝরে পড়তে পারে, কালো হতে পারে। গুটি ঝরে পড়ার দ্বিতীয় যে কারণ হিসাবে আমরা জানতে পারি সেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ। ফ্রেন্ডস, গাছে ছত্রাকজনিত কারণে বেশিরভাগ গুটি বা মুকুল ঝরে পড়ে। দেখুন, এখন এই মুকুলটা বা এই মুকুলটা এখনও প্রস্ফুটিত হয়নি, সবে মাত্র এসছে। যখন আপনার গাছে এই ধরনের মুকুল আসবে, তখন আপনার প্রথম এবং প্রাথমিক কাজ হচ্ছে এই মুকুলে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া। কী ধরনের ফাঙ্গিসাইড দেবেন? আপনাদের কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে সেটি দেবেন। এই সময় একটু হাই মাত্রার ফাঙ্গিসাইড, যেমন ব্লাইটক্স দেবেন না। আপনাদের কাছে ব্যাবিস্টিন, M45, রেডোমিন গোল্ড, সাপ, এই ধরনের যে ফাঙ্গিসাইডগুলো থাকবে অবশ্যই দেবেন। এই সময় ব্লাইটক্স দেবেন না, কারণ এই ব্লাইটক্স খুবই উচ্চ মাত্রার এবং খুবই কার্যকরী একটি, খুবই শক্তিশালী একটি ফাঙ্গিসাইড। এই ব্লাইটক্স দিলে আপনার ছাদ বাগানের গুটিগুলো অত্যন্ত দুর্বল, মুকুলগুলো দুর্বল, তাই এগুলো নিতে পারবে না এর সামগ্রিক জোর। তাই আপনার ব্লাইটক্স বাদে বাকি যে অল্প মাত্রার ফাঙ্গিসাইডগুলো আছে এই সময় দেবেন। গুটি ঝরে পড়ার তৃতীয় কারণ হিসেবে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে কীটপতঙ্গ বা কোনো রকম কীটপতঙ্গ রোগাক্রান্ত পোকার আক্রমণ। এই সময় আপনার গুটিতে বা আপনার এরকম মুকুলে চুষি পোকার আক্রমণ বা হপার পোকার আক্রমণ ঘটতে পারে। এই চুষি বা হপার পোকা আপনার গাছের মুকুলে যেরকম রস শুষায়, পাশাপাশি এরা 150 থেকে 250টি ডিম পেড়ে দিতে পারে এক একটা দিনে। এই এক এক দিনে এরা যখন ডিম পেড়ে দেয়, এই ডিম থেকে 3 থেকে 4 দিনের মধ্যে এখান থেকে প্রচুর পরিমাণ বাচ্চা তৈরি হয়। এই বাচ্চাগুলো আপনার গাছ থেকে মুকুলগুলো শুষে খেতে ভালোবাসে এবং মুকুলগুলো ধীরে ধীরে ঝরে পড়ে। তাই আপনার কাছে এই ধরনের মুকুল আসলে আপনি সর্বপ্রথম যেটি করবেন সেটি হচ্ছে একটি কীটনাশক দেবেন। কী কীটনাশক দেবেন? এই সময় ইমিডাক্লোপিড জাতীয় যে কোনো কীটনাশক বা আলফামেট্রিন 10% ইসি জাতীয় যে কোনো কীটনাশক বা ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা দেবেন, অত্যন্ত ভালো মাপের কাজ হবে। তবে এই সময় কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনারা একসঙ্গে মিক্স করে দিতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো মাপের কাজ হবে। তবে আমি আপনাদের প্রেফার করব যে কীটনাশক ও ফাঙ্গিসাইড যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে, আপনারা অবশ্যই একসঙ্গে মিক্স করে দেবেন না। আপনারা একদিন বাদে বাদে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেবেন, তাতে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে কাজ হবে এবং অত্যন্ত ভালো কাজ হবে। গুটি ঝরে পড়ার চতুর্থ কারণ হিসাবে যেটি আপনারা বলতে পারে সেটি হচ্ছে
অত্যাধিক তাপের অভাব, অর্থাৎ তাপের পরিমাপ। অর্থাৎ ফ্রেন্ডস দেখুন, শীত ছিল, হঠাৎ করে প্রচণ্ড গরম পড়ছে বা রৌদ্র পড়ছে, আপনার মুকুল বা গুটিগুলো এই সময় খুবই দুর্বল, তাই অত্যাধিক সূর্যের তাপ আপনার মুকুলে বা গুটিতে লাগলে সেগুলো ঝরে পড়তে পারে। এক্ষেত্রে কি করবেন, এক্ষেত্রে আপনারা প্রতিদিন সকালে আপনারা পরিষ্কার কলের জল দিয়ে আপনারা গুটিগুলোর উপরে ভালো করে স্প্রে করে দেবেন বা গাছটাকে স্প্রে করে দেবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার মুকুলগুলো ঠান্ডা থাকলো জলে দিয়ে, তারপরে যদি রৌদ্র পড়ে সেই রৌদ্রটা নিতে নিতে আবার বিকাল হয়ে যাবে, এবং বিকালের টাইমে আপনি আরেকবার স্প্রে করে দিতে পারলে খুব ভালো হয়। আপনি যদি প্রতিদিন না পারেন, অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন দেবেন, গুটিগুলো সুস্থ সবল এবং থাকবে। এবং গুটি ঝরে পড়ার শেষ এবং সর্বশেষ যে কারণটি বা পঞ্চম কারণটি হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে গাছে পটাশের অভাব। এই সময় পটাশের অভাবজনিত কারণে গাছের মুকুল ঝরে পড়ে, তাই আপনার গাছে এই সময় এই ধরনের মুকুল আসলে আপনারা অবশ্যই এসওপি বা 0050 বা সালফেট অফ পটাশ আপনারা গাছের মুকুলে স্প্রে করে দেবেন পর্যাপ্ত, এবং পাশাপাশি গাছের গোড়াতে স্প্রে করতে পারেন। সামগ্রিকভাবে মুকুল আসা বা মুকুল ঝরে পড়া বা গুটি ঝরে পড়ার এই যে 5টি কারণ বললাম, এই 5টি কারণ যদি আপনারা খুব ভালো করে মেনে চলেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের মুকুলের পাশাপাশি গুটিগুলো ঝরবে না, পাশাপাশি আপনাদের মুকুলগুলো খুব সুস্থ সবল থাকবে, পাশাপাশি একটি গুটিও ছত্রাক কীটপতঙ্গ আবহাওয়া তারতম্যজনিত জলের কারণজনিত কোনো কারণে আপনার গুটি বা মুকুলগুলো ঝরবে না, এটি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। এর পাশাপাশি আপনারা যেটি করবেন, আপনারা এই এসওপি বা 0050-র সঙ্গে একটি বোরন বা মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় কোনো কিছু আপনারা অবশ্যই দিতে পারেন। আপনারা যদি মাইক্রোনিউট্রিয়েন্ট একবার দিয়ে রাখেন, অবশ্যই মুকুল ঝরা বা গুটি ঝরার প্রবণতা অনেক অংশে কম হবে। ছাদ বাগানে আম গাছের পরিচর্যা যদি এই সমস্ত পরিচর্যাগুলো করতে থাকেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনার ছাদ বাগানে যেমন গাছে প্রচুর মুকুল আসবে, পাশাপাশি মুকুলগুলো ঝরে পড়বে না, প্রচুর ফল আনতে বাধ্য হবেন। তো ছাদ বাগানে মুকুল থেকে গুটি ঝরে পড়ার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই, আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে আম গাছের পরিচর্যা সম্পর্কিত এই ধরনের তথ্য যদি আপনারা অবশ্যই জানতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি প্রতি মাসের ওয়াইজ পরিচর্যা আপনারা আমার চ্যানেলটি পাবেন। প্রত্যেক মাসে আপনারা সমস্ত গাছের পরিচর্যা সম্পর্কিত আলাদা আলাদা ভিডিও খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে, এবং তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা হবে। আপনারা এই সমস্ত ভিডিও দেখে প্রচুর পরিমাণ উপকৃত হতে পারেন। এরপরে আমি আপনাদের দেখাবো গাছে যখন মুকুল এসে যাবে, মুকুল আসার পরে কী কী পরিচর্যা করবেন, কী কী কীটনাশক ব্যবহার করবেন, কী কী সার ব্যবহার করবেন। এর পাশাপাশি আপনাদের আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, এই সময় গাছের গোড়াতে কোনো ধরনের সার দেবেন না, অর্থাৎ কোনো ভারী মাত্রা সার দেবেন না। সার কখন দেবেন, যখন আপনার গাছের গুটি এসে যাবে, গুটিগুলো মটর দানার মতো হবে, তখন আপনার গাছের খাবারের প্রয়োজন হবে। তার আগে আপনি এখন কোনো রকম খাবার দেবেন না। এই খাবারগুলো দিলে গাছে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে, গাছ নতুন পাতা বাড়াতে উৎসাহী হবে, গুটিগুলো বা মুকুলগুলো ঝরে পড়বে অবহেলাতে। তাই এই সময় আপনি অত্যন্ত সজাগ দৃষ্টিতে গাছের পরিচর্যা করুন, পাশাপাশি আপনার গাছের মুকুলের পাশাপাশি আপনার গাছকেও সুস্থ রাখুন এবং আপনিও ভালো থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর ছাদ বাগানের আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।